নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাসটি কেমন কাটতে চলেছে। জুন মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। এই মাসটি কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি, পারিবারিক জীবনে আনন্দ এবং সম্পর্কের গভীরতা নিয়ে আসতে পারে। স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগের প্রয়োজন হতে পারে, তবে সামগ্রিকভাবে এটি একটি ইতিবাচক মাস হবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি কঠোর পরিশ্রম এবং সাফল্যের মিশ্রণ নিয়ে আসবে। প্রথমে জেনে নেব কর্মজীবন সম্পর্কে। জুন মাস কর্মজীবনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। শনি আপনার দশমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করায় আপনার কর্মজীবনে স্থিতিশীলতা এবং উন্নতির একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এই মাসে ফল দেবে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে, যা আপনার কর্মজীবনের গতিকে ত্বরান্বিত করবে। মাসের প্রথমার্ধে সূর্য এবং বুধ আপনার দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করবে। এটি আপনার যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে, যা কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক তৈরি সহায়ক হয়। যারা বিক্রয়, বিপণন, শিক্ষাগত বা যোগাযোগের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি বিশেষ ফলপ্রসূ হবে। নতুন চুক্তি বা প্রকল্পের সুযোগ আসতে পারে, যা আপনার কর্মজীবনের অগ্রগতিকে সহায়ক হবে। আপনার কথা বলার ক্ষমতা আপনাকে পেশাগত ক্ষেত্রে প্রভাবিত করবে এবং আপনি আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন। মাসের মাঝামাঝি সময়ে সূর্য এবং বুধ যখন তৃতীয়ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার যোগাযোগ নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। ছোটোখাটো ভ্রমণ বা দূরবর্তী স্থানের মানুষের সাথে যোগাযোগ আপনার কর্মজীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ভাই বোন বা নিকটাত্মীয়দের কাছ থেকে কর্মজীবনের সমর্থন পেতে পারেন। এই সময়ে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করবে। প্রথমভাবে মঙ্গল এবং বৃহস্পতি যুগলবন্দী আপনার কর্মজীবনের নতুন প্রাণশক্তি এবং ইতিবাচক নিয়ে আসবে। বৃহস্পতির প্রভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং আপনার জ্ঞান ও বিচক্ষণতা আপনাকে কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে সাহায্য করবে। মঙ্গলের প্রভাবে আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি আরও বেশি উদ্যমী হবেন। এটি আপনার কর্মক্ষেত্রে একটি শক্তিশালী প্রভাব ফেলবে এবং আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য অনুপ্রাণিত হবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এই মাসটি ভালো খবর নিয়ে আসতে পারে। মাসের প্রথম এবং দ্বিতীয়ার্ধে উভয়ই নতুন চাকরির সুযোগের জন্য অনুকূল, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসায়ীদের জন্য জুন মাস নতুন বিনিয়োগ সুযোগ নিয়ে আসতে পারে। আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য এটি একটি ভালো সময়। একাদশভাবে রাহুর অবস্থান অপ্রত্যাশিত লাভের সুযোগ দিতে পারে এবং আপনার নেটওয়ার্কিং দক্ষতা আপনাকে নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে সাহায্য করতে পারে। তবে যে কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, তাহলে কিন্তু ঝুঁকি আর বাড়বে না। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে। এই মাসে আপনার সামাজিক যোগাযোগগুলি ব্যবসায়িক সাফল্যের দিক থেকে পরিচালিত করবে। সামগ্রিকভাবে কর্মজীবনের ক্ষেত্রে জুন মাস অত্যন্ত ইতিবাচক হবে। এটি নতুন সুযোগ বৃদ্ধি এবং কর্মজীবনের স্থিতিশীলতা নিয়ে আসবে। এরপর জেনে নেব আর্থিক অবস্থা সম্পর্কে। আর্থিক দিক থেকে জুন মাস বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। দ্বিতীয়ভাবে সূর্য এবং বুধের অবস্থান আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে। অপ্রত্যাশিত উপার্জনের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি ও বেতন বৃদ্ধি বা বোনাসের সম্ভাবনা রয়েছে। যারা বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ, তবে যে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেওয়া উচিত, তা না হলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। মাসের প্রথমার্ধে আপনার আর্থিক যোগাযোগ এবং লেনদেন ফলপ্রসূ হবে। আপনার কথা বলার ক্ষমতা আপনাকে আর্থিক যুক্তি বা আলোচনার ক্ষেত্রে সুবিধা দেবে। পরিবার বা বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। একাদশভাবে রাহুর অবস্থান অপ্রত্যাশিত লাভের সুযোগ তৈরি করতে পারে। এটি লটারি, শেয়ার বাজার বা অন্য কোনো অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের ইঙ্গিত দিতে পারে। তবে এই ধরনের লাভের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। শনি দশমভাবে থাকায় আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেবে। প্রথমভাবে মঙ্গল এবং বৃহস্পতির যুগলবন্দী আপনার আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা বাড়াবে। আপনি আপনার অর্থকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে পারবেন। এটি সঞ্চয় এবং বিনিয়োগের জন্য একটি ভালো সময়। তবে চতুর্থভাবে শুক্রের গোচরে গৃহস্থানীয় ব্যয় বৃদ্ধি করতে হতে পারে।
অর্থাৎ যেমন বাড়ি মেরামত, নতুন আসবাবপত্র ক্রয় বা পরিবারের সদস্যদের জন্য বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য খরচ বাড়তে পারে। এই সময় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য একটি ভালো আর্থিক পরিকল্পনা তৈরি করা উচিত। পুরাতন ঋণ পরিশোধ বা পাওনা অর্থ আদায়ের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে জুন মাস অত্যন্ত ইতিবাচক হবে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া জরুরি। এরপর জানবো আমরা স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে জুন মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দিতে পারে। প্রথমভাবে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান আপনার শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আপনি এই মাসে আরও বেশি উদ্যমী এবং সক্রিয় অনুভব করবেন। তবে মঙ্গলের প্রথমভাবে অবস্থান কিছুটা ক্ষেত্রে অস্থিরতা বা ছোটোখাটো আঘাতের প্রবণতা বাড়াতে পারে, বিশেষ করে মাথা বা মুখের আশেপাশে। তাই অতিরিক্ত উত্তেজিত হওয়া বা তাড়াহুড়ো করে কাজ করা থেকে বিরত থাকুন। পঞ্চমভাবে কেতুর অবস্থান পেটের সমস্যা, হজমের সমস্যা বা স্নায়বিক দুর্বলতা বৃদ্ধি করতে পারে। তাই আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষভাবে মনোযোগ দিন। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত এবং সুষম আহার গ্রহণ করুন। যোগব্যায়াম, মেডিটেশন বা অন্যান্য যে কোনো ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। মাসের মাঝামাঝি সময়ে সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন ঠান্ডা লাগা, সর্দি বা কাশির মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করুন। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘমেয়াদী রোগী ভুগছেন, তাদের স্বাস্থ্যের উন্নতি দেখা যেতে পারে, তবে কোনো অবহেলা না করে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যারা খেলাধুলা বা শারীরিক কার্যকলাপে জড়িত, তাদের জন্য এই মাসটি ভালো হবে, তবে আঘাত এড়াতে সতর্কতা অবলম্বন করা উচিত। সামগ্রিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো হবে, তবে ছোটোখাটো সমস্যা এড়াতে এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে নিয়মিত পরিচর্যা এবং সতর্কতা প্রয়োজন। এরপর জানব পারিবারিক জীবন এবং সম্পর্ক সম্পর্কে। পারিবারিক জীবনে জুন মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দ এবং গভীরতা নিয়ে আসবে। চতুর্থভাবে সূর্যের গোচর পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মায়ের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে এবং মায়ের কাছ থেকে সমর্থন ও স্নেহ পাবেন। মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে সূর্য এবং বুধের অবস্থান পরিবারের সদস্যদের সাথে আপনার যোগাযোগকে বাড়িয়ে তুলবে। পারিবারিক আলোচনায় আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আপনার কথা বলার ক্ষমতা পারিবারিক সমস্যা সমাধান করতে সহায়ক হবে। মাসের মাঝামাঝি সময়ে তৃতীয়ভাবে সূর্য এবং বুধের গোচর ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মজবুত করবে। তাদের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পেতে পারেন। ছোটোখাটো পারিবারিক ভ্রমণ বা পিকনিকের আয়োজন হতে পারে। বিবাহিত জীবনে জুন মাস অত্যন্ত শুভ মাস। প্রথমভাবে বৃহস্পতির অবস্থান আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আপনার জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সুখবর পেতে পারেন। পঞ্চমভাবে কেতুর অবস্থান সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগী দাবি করতে পারে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের জন্য জুন মাসটি ইতিবাচক হবে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনারা একসাথে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে পারবেন। যারা এখনও অবিবাহিত, তাদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে। সামাজিক অনুষ্ঠানের যোগদান করলে নতুন মানুষের সাথে দেখা হতে পারে। সামগ্রিকভাবে পারিবারিক জীবনের জুন মাসটি অত্যন্ত ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ হবে, যা আনন্দ এবং সম্পর্কের গভীরতা নিয়ে আসবে। এরপর জানব শিক্ষা সম্পর্কে। শিক্ষার ক্ষেত্রে জুন মাস বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য একটি মিশ্র মাস হতে চলেছে। প্রথমভাবে বৃহস্পতির অবস্থান পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা দেবে। আপনার জ্ঞান এবং বিচক্ষণতা আপনাকে পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে। যারা গবেষণা বা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি বিশেষ ফলপ্রসূ হবে। মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে সূর্য এবং বুধের অবস্থান আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবে। আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হবেন এবং কঠিন বিষয়গুলি সহজে বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি বা নতুন কোর্স শুরু করার জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। তবে পঞ্চমভাবে কেতুর অবস্থান শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মনোযোগের অভাব, বিভ্রান্তি বা অনিশ্চয়তা দেখা দিতে পারে। সৃজনশীল কাজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। আপনার লক্ষ্য স্থির দেখে কঠোর পরিশ্রম করা উচিত। অতিরিক্ত চাপ বা ক্লান্তি অনুভব করলে নিয়মিত বিরতি নেওয়া এবং মনকে সতেজ রাখা জরুরি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটি কঠোর পরিশ্রমের দাবি করবে।
শিক্ষকদের সাথে পরামর্শ করা এবং তাদের গাইডলাইন্স নেওয়া আপনার অত্যন্ত উপকারী হবে। বিদেশি উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি অনুকূল হতে পারে। ভিসা বা ভর্তির বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন, তবে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রক্রিয়া ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রে জুন মাসটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সুযোগ নিয়ে আসবে, তবে মনোযোগ এবং পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, বিশেষ করে কেতুর প্রভাব কারণে। এরপর জানব ভ্রমণের সম্পর্কে। জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বল্প দূরত্বে ভ্রমণের সুযোগ নিয়ে আসতে পারে। মাসের মাঝামাঝি সময়ে তৃতীয়ভাবে সূর্য এবং বুধের গোচরে ছোট ব্যবসায়িক ভ্রমণ বা ভাই বোনদের সাথে বিনোদনমূলক ভ্রমণের সুযোগ সৃষ্টি হতে পারে। এই ভ্রমণগুলি আপনাকে মানসিক শান্তি এবং সতেজ দেবে। চতুর্থভাবে শুক্রের গোচর পরিবারের সাথে ভ্রমণের সুযোগ তৈরি করতে পারে। পরিবারের সাথে তীর্থস্থান বা প্রাকৃতিক সৌন্দর্য স্থানে ভ্রমণ করতে পারেন। এই ভ্রমণগুলি আপনার পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে। একাদশভাবে রাহুর অবস্থান কিছু অপ্রত্যাশিত ভ্রমণের সুযোগ দিতে পারে, যা আপনার জন্য লাভজনক হতে পারে। তবে দ্বাদশভাবে কোনো গ্রহের অবস্থান না থাকায় বিদেশি ভ্রমণের ক্ষেত্রে তেমন কোনো বাধা দেখা যাবে না। যদি বিদেশি ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে সমস্ত প্রস্তুতি ভালোভাবে সেরে নেওয়া উচিত। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে এই মাসটি নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ নিয়ে আসতে পারে। আপনার যোগাযোগের দক্ষতা আপনাকে সফল ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে সাহায্য করবে। সামগ্রিকভাবে জুন মাসে স্বল্প দূরত্ব ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণ শুভ হবে। দীর্ঘ দূরত্বের বা বিদেশি ভ্রমণের ক্ষেত্রে খুব বেশি যোগ নেই, তবে সুযোগ এলে তা ফলপ্রসূ হতে পারে। এরপরে জেনে নেব এই মাসে আপনার শুভ রং হচ্ছে সাদা, গোলাপি, সবুজ। শুভ সংখ্যা 2, 6। তাই আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন।